দয়া করে আপনি আপনার জন্মস্থান চাঁদপুরে গিয়ে আমাদেরকে দুই একটি সমাবেশ করে দেখান। ঢাকার বাইরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো কোনো দুঃসাহসী দেখাচ্ছে না যে একটি জনসভা করবে। জাতীয় প্রতীকের শাপলা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে আমরা স্পষ্টভাবে মনে করি। মিডিয়াতে এরকম বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বলবো, দয়া করে আপনি আপনার জন্মস্থান চাঁদপুরে গিয়ে আমাদেরকে দুই একটি সমাবেশ করে দেখান। তারপরে আমরা বলতে পারবো যে বাংলাদেশে আপনি আপনার আসনটি পাবেন নাকি 300 আসন পাবেন, সেটি জনগণ আসলে বিচার বিশ্লেষণ করবেন। আমরা তো এখনো পর্যন্ত নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা ঢাকার বাইরে একটিও জনসভা করেছেন কিনা, যে জনসভাতে অন্তত আমাদের তিতিমির কলেজের আজকের জনসভাতে যত নেতাকর্মী উপস্থিত হয়েছে এটি আমরা কিন্তু গণমাধ্যমে দেখিনি। এবং আমরা ঢাকার বাইরে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো কোনো দুঃসাহসী দেখাচ্ছে না যে একটি জনসভা করবে। সুতরাং এরকম একটি রাজনৈতিক দল কিভাবে জনগণকে বিভ্রান্ত করতে, তারা কিভাবে বলে যে আগামী সংসদ নির্বাচনে তারা 300 আসন পাবেন, এটি আমরা কোনোভাবে এটি আমাদের বোধগম্যে আসে না। এবং সর্বশেষ আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশনে গিয়ে তারা আমাদের যে জাতীয় প্রতীকের যে অংশ বিশেষ করে শাপলাকে তারা তাদের প্রতীক হিসাবে চেয়েছেন। আমরা মনে করছি আমাদের জাতীয় প্রতীকের সবথেকে দৃশ্যমান অংশটি হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের শাপলা। সুতরাং এই জাতীয় প্রতীকের এই দৃশ্যমান অংশটিকে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া কোনোভাবে ঠিক হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক রয়েছে দানের শেষ। সুতরাং নিউজ পেপারে যে প্রতীক বরাদ্দ হয় অথবা নির্বাচনে মানুষ সিল দিয়ে থাকে, সেখানে দানের শীষের সাথে শাপলার একটি কিন্তু দৃশ্যমান একটি মিল রয়েছে, আপনারা খেয়াল করবেন। সুতরাং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা অনেকে হয়তো পড়তে পারেন না, পড়তে সক্ষম নয়, তাদের পক্ষে দানের শীষের প্রতীক এবং শাপলা প্রতীকের ব্যবধান করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, অনেক বেশি কনফিউজিং হবে। সেজন্য এরকম সিমিলারিটি কনফিউজিং কোনো প্রতীক যেন এই যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যেন না পায়, সেজন্য আজকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব। এবং আপনারা জানেন যে এই শাপলা প্রতীকটি কিন্তু এর আগেও অনেক রাজনৈতিক দল চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু বরাদ্দ দেয়নি। সুতরাং আমরা মনে করি যে অন্যায় দাবিটি এই যে নতুন রাজনৈতিক দল করেছে শাপলা প্রতীক চেয়ে, যদি নির্বাচন কমিশন অন্যায়ভাবে কোনো রাজনৈতিক দলকে যদি দিয়েও থাকে তাহলে যারা পূর্বে এটির আবেদন করেছিল তাদেরকে দেওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু কোনোভাবে জাতীয় প্রতীকের শাপলা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে আমরা স্পষ্টভাবে মনে করি। সেজন্য নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের সুস্পষ্ট ব্যাখ্যা সহ তাদের সিদ্ধান্ত জানাবেন বলে আমরা মনে করছি। সর্বশেষ আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।